बताया जाए, पढ़े लिखे होते, कोई अच्छी कंपनी में जॉब 38,931 करते होते, रुपए का क्या हुआ? तभी बॉर्डर में भेज दिए गए हो तुम। अरे सर ऐसा ना किसी के हक का ना खाने का नहीं, तुम समझा ना, हजम नहीं होगा, तभी तुम लोगों के बच्चे ना विकलांग पैदा होते। আমরা মুখে যতই বলি সবার আগে নেশন ফার্স্ট, কিন্তু কিছু কিছু মানুষের মানসিকতা এত বাজে, এত নিকৃষ্টতম যে দেশ মানে দেশের জওয়ানের কথা সবার আগে বিবেচ্য বিষয় হয়ে ওঠে এবং সেই জওয়ানকে তারা অকথ্য কুকথ্য ভাষায় গালিগালাজ শুধু নয় যাচ্ছেতাই ভাবে অপমান করে। কে রাইটস দিয়েছে, কে এত সাহস দিয়েছে সেই এইচডিএফসি ব্যাংকের এমপ্লয়িকে ছুড়ে ফেলা হোক দেশ থেকে, তার জন্য তারও কোনো না কোনো পানিশমেন্ট দেওয়া হোক। সিআরপিএফ একজন জওয়ান, যে জওয়ান সারা দিন রাত্রি এক করে আমাদের সেবা করছে, বর্ডারে তারা পাহারা দিচ্ছে, তুমি তাকে বলছো যে তোমরা আনপাড় হও, গওয়ার হও, তোমাদের বাচ্চারা বিকলাঙ্গ পয়দা হয়। কি ইস্যুটা ছিল? ইস্যুটা ছিল সিম্পল লোনের ডিসবার্সমেন্ট নিয়ে কথা চলছিল। শুনুন, আপনারা শুনুন আগে সেই ভাইরাল অডিও ক্লিপ, তারপরে আমি আবার আসছি। आपने अरे बताया तो 16,23,931 पढ़े लिखे हो तो तुमको बताया जाए, पढ़े लिखे होते, कोई अच्छी कंपनी में जॉब करते होते, 38,931 रुपए का क्या हुआ? तभी बॉर्डर में भेज दिए गए हो तुम। कि डेंजर किसी के हक का ना खाने का नहीं, तुम समझा ना, हजम नहीं होगा, तभी तुम लोगों के बच्चे ना विकलांग पैदा होते और ऐसे ही लोग होते जो शहीद हो जाते हैं। এরা নিজেদেরকে ভারতীয় বলে। और 15 दिन में मैं भी देखती हूँ तुम क्या चीज हो, कौन सी तुर्रम खां हो तुम। मैं भी देखती हूँ 12 साल से तो सीआरपीएफ में बिजनेस कर रही हूँ, तुम क्या मेरे को सिखाओगे? और मैं भी ना डिफेंस फैमिली से बिलोंग करती हूँ, तुम क्या मेरे को सिखाओगे यार? पूरा है ना अभी কি শিক্ষা দীক্ষা এই মহিলার, আবার নিজে বলবে যে তিনি বলে আর্মি পার্সোনেল এর বাড়ির থেকে বিলং করে। এই অডিও ক্লিপ কিন্তু সোশ্যাল মিডিয়া জুড়ে পুরো ভাইরাল হয়েছে রকেটের গতিতে, এবং তারপরে এই মহিলার আরো একটি অডিও ক্লিপ আপনাকে শোনাচ্ছি আমি। हेलो सर, अनुराधा। एक्चुअली सर मुझे भी नहीं पता कि ये सब कैसे, क्या फ्रस्ट्रेशन था, क्या गुस्सा थी, क्या फैमिली का प्रेशर था, क्या और काम का प्रेशर था, बट मेरे से जाने अनजाने गलती तो हो गई है सर। बट मेरा ऐसा कोई भी इंटेंशन देश के फौजी लोगों को दिल दुखाने का नहीं था, मेरा ऐसा कोई भी इंटेंशन नहीं था। मेरे मुंह से ये बात निकली सर, देखो वो मैं वापस ले नहीं सकती हूँ क्योंकि वो बात निकल चुकी है। हाँ, बट मैं सॉरी जरूर बोल सकती हूँ। और बस हाथ जोड़ के आप लोगों से यही निवेदन है कि सर हो सके तो मुझे माफ कर दीजिए, क्योंकि इंसान से ही गलती होती है और मेरे से भी गलती हो गई। इस चीज के लिए मैं बहुत ही ज्यादा शर्मिंदा हूँ कि मैंने इतने गंदे वर्ड्स यूज किए फौज के लिए। एक्चुअली में मेरा कुछ फौज का बोलने का यही नहीं था, लेकिन फिर भी मेरे से जो भी गलतियां हुई वो आप मुझे माफ करिए। ক্ষমা একে চেয়েছে, কিন্তু এটা কি শুধু ক্ষমা চেয়ে এই মানসিকতার পরিবর্তন করা যাবে? কে এদের সাহস দেয় জওয়ানদের বিরুদ্ধে কথা বলার? কে এদের সাহস দেয় এরকম ভাবে বাজে ব্যবহার করার জন্য? এদেরকে পয়সার কথা বলো, তুমি আনপাড় গাওয়ার হো। এরা দেশের জন্য চলে যায়। জানি আপনি এইচডিএফসি ব্যাংকের এমপ্লয়ি, আপনার স্যালারি হয়তো প্রচুর, আপনি হয়তো বড় লেভেলের কোনো টেলিকলার বা কোনো ইনভেস্টার ব্যাংকার, আপনি হয়তো বড় লেভেলের কোনো টেলিকলার কোনো সিনিয়র পোস্টে রয়েছেন, আপনিও বলছেন যা লিগাল অ্যাকশন নিয়ে নাও। তুমি জানো না তোমাকে যদি এখন বর্ডারে পাঠানো হয় তুমি যাবে? যাবে না তো। কিন্তু এরা টাকা পয়সার জন্য বর্ডারে যায় না, এরা যায় ভারত মাকে রক্ষা করার জন্য। আর সেইখানে তুমি কোশ্চিন তুলছো, এবং তার কিছুক্ষণের মধ্যে এইচডিএফসি ব্যাংক নিজের ক্লারিফিকেশন দিয়ে দিচ্ছে যে না, এতে আমাদের কোনো হাত ছিল না এবং এই এমপ্লয়ি আমাদের নয়। আমি জানতাম এইচডিএফসি ব্যাংক এই ক্লারিফিকেশনই দেবে। কেন? এই এমপ্লয়িটা হচ্ছে তাদেরই অ্যাসাইন করা একটি থার্ড পার্টি। ঠিক যেরকম হয় লোনের জন্য কোনো এজেন্সিকে দেওয়া রয়েছে, কোনো থার্ড পার্টিকে দেওয়া রয়েছে, তার এই এমপ্লয়ি। এবার এইচডিএফসি ব্যাংক যদি এই ক্লারিফিকেশন দিয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে যে আমাদের এমপ্লয়ি নয়, আমাদের এমপ্লয়ি এই কাজ করতে পারে না, যেটা ঘটনা ঘটেছে তার জন্য আমরা খুবই দুঃখিত, তাহলে পরে এই মেয়েটি যে এইচডিএফসি ব্যাংকের নামে বলছে তার নামে এইচডিএফসি কেন মানহানির মামলা করছে না বা কেন তাকে পুলিশে দিচ্ছে না, কেন এফআইআরটা করছে না? তার কারণ হচ্ছে এই মেয়েটি হচ্ছে থার্ড পার্টি। আমি জানি এরও উপরে প্রেশার রয়েছে, এরও উপরে বস রয়েছে, এরও উপরে একটা বিভৎস চাপ রয়েছে যে করতে হবে,
কিন্তু তাই বলে সবার সাথে সব ব্যবহার কি ঠিক চলে? চলে না। কারণ যে তুমি কথা বলছো সিআরপিএফ জওয়ান, এবং কি বাজে ভাষা, তুমি তাকে বলছো যে তোমার বাচ্চে বিকলাঙ্গ पैदा होते हैं। তোমার উচিত এই মহিলার ছবিও ভাইরাল চারিদিকে, কোনোখানে যাতে কাজ না পায় এই শিক্ষাটা হওয়া উচিত, যে দেশের মধ্যে থেকে যে দেশদ্রোহের কাজ করবে, অফিসের প্রেসারে যে দেশদ্রোহের কাজ করবে, তাকে এখান থেকে পুরোপুরি আইসোলেট করে দেওয়া উচিত। এছাড়া এদের শিক্ষা হবে না। এবং এরকম কত মানসিকতার মানুষ আমাদের আশেপাশে যাচ্ছে আমরা জানি না। শুধুমাত্র কি 15ই আগস্ট আর 26শে জানুয়ারি আসলে পরেই এদের চেতনার জাগরণ হয়? সে তো হওয়ার কথা না। এই এমপ্লয়ির বিরুদ্ধে কঠোরতম কঠোর কিন্তু ব্যবস্থা হওয়া উচিত। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।